সম্মানিত সভাপতি এবং অতিথিবৃন্দ, খুব বেদনা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে দুটি কথা বলতে হচ্ছে। আসলে এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না। আসার পরে দেখলাম যে আজকে সর্বপ্রথম যে দায়িত্ব আমাদের সারা পৃথিবীর মুসলমান জাতির যে দায়িত্ব, সেই দায়িত্ব হলো এই গাজাবাসীর পাশে দাঁড়ানো। সেই দায়িত্ব থেকেই বন্ধুবর মুজাম্মেল হোসেন শাহীন সহ সবাই আজকের যেই আয়োজন করেছে, আসলে এটা একটি বিরাট ইমানি দায়িত্ব পালন করেছে। এই জন্য প্রত্যেককে আমার অভিনন্দন, শুভেচ্ছা। বন্ধুরা আমার, বাংলাদেশের 95% মানুষ হলো মুসলমান। এই মুসলমানের দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই জন্য নিজেকে গর্বিত মনে করি। পাশাপাশি বেদনার বিষয় হলো, আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের মানুষ 95% মুসলমান হলেও আমরা যাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বসাই, তারা দেখেছি এই 95% মানুষের চিন্তা, চেতনা, ভালোবাসা এবং আবেগের জায়গা থেকে তারা বিপরীতমুখী হয়ে থাকে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমার জানা মতে বাংলাদেশে আজ পর্যন্ত দুইজন রাষ্ট্রনায়ককে আমরা পেয়েছি। একজন হলো মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের মানুষের চেতনাকে লালন করেছেন। তার যে মুসলমানিত্ব, সেই মুসলমানিত্বকে ধরে রাখার জন্য নিজেকে অকাতরে বিলিয়ে দিয়েছেন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ইরান যুদ্ধের সময় তিনি একক দায়িত্ব নিয়ে সৌদির সাথে কথা বলে সেই যুদ্ধকে থামানোর জন্য তিনি চেষ্টা চালিয়েছিলেন এবং সফল হয়েছিলেন। বন্ধুরা আমার, আজ বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যিনি আছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস। আমি প্রফেসর ইউনূসের কাছে উদাত্ত আহ্বান জানাবো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো সেই পথকে অনুসরণ করে আজকে আপনি এই বর্বরচিত হামলার প্রতিবাদে সারা বিশ্বের মুসলমান সহ মানবতাবাদীদেরকে একত্রিত করে অবিলম্বে এই যুদ্ধ বন্ধের জন্য দায়িত্ব পালন করবেন বলে আমি আশা ব্যক্ত করছি। বন্ধুরা আমার, আরেকটি কথা না বললেই নয়। আমরা লক্ষ্য করেছি, যখন আমেরিকার প্রেসিডেন্ট বুশ ইরাকে হামলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, সেই মুহূর্তে সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে একটা জাগরণ তৈরি হয়েছিল। ঘটনাক্রমে জুনিয়র বুশ তার এক বক্তৃতায় তিনি বললেন, এখন যেটা শুরু হয়েছে এটা হলো ক্রুসেড। আমরা বলতে চাই, প্রকৃত ক্রুসেড এখনই শুরু হয়েছে। বন্ধুরা আমার, ক্রুসেডের অর্থ হলো ধর্মযুদ্ধ। আজ মুসলমানদেরকে ধর্মের যুদ্ধের দিকে ধাবিত করছে। যখন সারা পৃথিবীর মানবতাবাদী লোক সবাই বললেন যে সারা পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়ে যাবে যদি এইটা কন্টিনিউ করা হয়, তখন জুনিয়র বুশ তার সভাসদদেরকে নিয়ে বসলেন। বসে তার এই যুদ্ধের পরিকল্পনাকে পরিবর্তন করলেন। তিনি নাম দিলেন এটাকে প্রিএম্পটিভ ওয়ার। যখন বলা হলো প্রিএম্পটিভ ওয়ার মানে কি, তখন তিনি বললেন, যখন একজন ব্যক্তির একটি আঙ্গুলে ক্ষত হয়, গ্যাংগ্রিজ হয়, হাতটাকে সেভ করার জন্য তখন আঙ্গুলটাকে কেটে ফেলো। এটাই হলো প্রিএম্পটিভ ওয়ার। বন্ধুরা আমার, সেদিন যেই ধর্মযুদ্ধের শুরু হয়েছিল, সেটাকে জাতিকে অন্ধকারে রেখে অন্য নামে মুসলমানদেরকে ধ্বংস করা হয়েছিল। আজকে মুসলিম জাতির তীর্থস্থান এই প্যালেস্টাইনকে পৃথিবীর মানচিত্র থেকে
মুছে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। আমি নিজে চোখে দেখি নাই, গতকালকে আমাকে একজন বললেন যে গুগল ম্যাপ থেকে প্যালেস্টাইনের মানচিত্র নাকি মুছে ফেলা হয়েছে। আমি মনে করি এই ক্ষীণ ষড়যন্ত্র বাস্তবায়িত হবে না। বাংলার জমিনে পৃথিবীর মানচিত্রে মুসলমানদের রাজত্ব কিভাবে হবে সেটা মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন তিনি নির্ধারণ করে রেখেছেন। আজ আমাদের ইমানি দায়িত্ব মজলুম প্যালেস্টাইনবাসীর পক্ষে আমাদেরকে দাঁড়ানো, জান মাল সব কিছু দিয়ে তাদের পাশে দাঁড়ানো। আমরা সেই দাঁড়ানোর আহ্বান রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সেই সাথে মুক্তিযুদ্ধের প্রজন্ম এই আয়োজন করেছেন। এই আয়োজন ক্ষুদ্র হলেও এটার যথার্থতা অনেক বেশি, এটার আবেদন অনেক বেশি। আমি এই জন্য মুক্তিযুদ্ধের প্রজন্মকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্যালেস্টাইন বিজয় হোক। ইহুদিবাদ নিপাত যাক।